এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে, যেহেতু আমার বার্থডে আসতেছে। সো বার্থডে উপলক্ষে কেনাকাটা করতে যাচ্ছিলাম গ্রিন স্ট্রিটে, যেহেতু আমি গোল্ড কিনবো। বেসিক্যালি আমি চাচ্ছিলাম কোনো লাক্সারি ব্র্যান্ডের একটা ব্যাগ কিনতে, বাট অ্যাকচুয়ালি এটা আমার মনে হয় এখন ওয়েস্ট অফ মানি, বিকজ গোল্ডের যে দাম বাড়তেছে দিন দিন। সো গোল্ড কেনা বেটার। অনেকেও আমাকে এটাই সাজেস্ট করছিল। তো এই জন্য ফার্স্ট আমরা চলে গিয়েছিলাম জয়া লুকাসে। সো ওখানে আমি দেখছিলাম ওদের কালেকশনগুলো। তো ওদের ডায়মন্ডের কালেকশনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, বাট গোল্ডের কালেকশন আর কি মোটামুটি লেগেছে। অ্যান্ড যেহেতু আমি গোল্ড কিনবো, ডায়মন্ড বা রুবি কিনতে চাচ্ছিলাম না, সো আমি এখানে আর বেশিক্ষণ থাকি নাই। বাট ওদের এই সাউথ ইন্ডিয়ানের যে জুয়েলারিগুলো, এগুলো দেখতে খুব ভালো লাগছিল। এরপরে আমরা চলে গিয়েছিলাম রাজ জুয়েলার্সে। ওদের ঝুমকা কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। আমার প্ল্যান ছিল যে আমার একটা ওল্ড ঝুমকা এক্সচেঞ্জ করে আমি একটা ঝুমকা কিনবো একটু বড় সাইজের। এটা আমার কাছে ভালো লেগেছে। ওদের জুয়েলারি কালেকশন অলওয়েজই আমার খুবই ভালো লাগে, বাট আমি আর একটু ব্রাউজ করতে চাচ্ছিলাম। তো আমরা চলে গিয়েছিলাম মালাবারে। ওদের গোল্ডের চেয়ে আই থিঙ্ক ডায়মন্ড কালেকশনগুলো অনেক বেটার হয়, আমি যেটা বুঝলাম। সো আমি ওখানে যে বেঙ্গল দেখছিলাম, এই বেঙ্গলটা আমার কাছে ভালো লেগেছে। এটা আর কি লাইক ব্রেসলেটের মতো লাগবে দেখতে। টিপিক্যাল যে গোল্ড বেঙ্গলগুলো হয় ওরকম না। তো যাই হোক, এটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, বাট এটার ওয়েট অনেক বেশি ছিল। আমার তো একটা বাজেট ছিল, এর মধ্যে নেওয়ার প্ল্যান ছিল। তো এই চেইনটা আমার কাছে ভালো লেগেছে, বাট ডাবল লেয়ারটা আমার কাছে ভালো লাগে নাই। উপরের যে চেইনটা ওটা ভালো লাগে না, নিচের লেয়ারটা ভালো লেগেছে। সো আমি এই জন্য বারবার দেখছিলাম, বাট আমার পছন্দ মতো কিছু পাই না আমি মালাবারে। দেন আমি ব্যাক করে আবার রাজ জুয়েলার্সে গেলাম। যাওয়ার পরে এটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। এটা একটা লেয়ার ছিল অ্যান্ড আমার বাজেটের মধ্যেই ছিল। সো এটা আমি দেখছিলাম আর কি। অনেকে বলছিল ওর কাছে এটা ভালো লেগেছে। দেন আমরা একটা রিংও দেখছিলাম, এই রিংটা আমার পছন্দ হয়েছিল। সো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে এই নেকলেসটা নিব অ্যান্ড এই রিংটা। এই নেকলেসের ওয়েট ছিল 10.6 গ্রাম অ্যান্ড রিংটা ছিল 2.6 অর সামথিং। তো যাই হোক, অলওয়েজ আমার কিন্তু রাজ জুয়েলার্স থেকেই কেনা হয়, কারণ ওদের গোল্ড কালেকশনও অনেক থাকে অ্যান্ড ওদের যে স্টাফ, ওনাদের বিহেভিয়ার খুব ভালো। আমার অলওয়েজই ওদের ওখানে পছন্দ হয়। তো এই তো গোল্ড টোল কেনা শেষ। আর সেদিন আমাদের সাথে তিশা সালেকিনও ছিল। আমরা চলে গেলাম এরপরে খাওয়া দাওয়া করতে। সেদিন আমরা গিয়েছিলাম দেশি ফুড হাবে। অলওয়েজ যাওয়া হয় ওখানে। ওখানে ওদের স্পেসটা অনেক বড়, সো বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে বসে আরাম করে খাওয়া যায়। আর ওই দিন তিশা সালেকিন কিন্তু অনেক হেল্প করেছে আমাদেরকে লাইক গোল্ড চুজ করতে। আসলে আমরা চিন্তা করি নাই যে আমরা গোল্ড কিনবো, বাট আমি চাচ্ছিলাম যে কিছু এক্সচেঞ্জ করে ওই সমপরিমাণে গোল্ড নিব, বাট এরকম তো আসলে পাওয়া যায় না। আমরা লাইক হাফ পে করতে হয়েছে, হাফ আমরা এক্সচেঞ্জ প্রাইজে পেয়েছি। বাট গোল্ড কিনে রাখলে বেটার, যেহেতু গোল্ডের দাম দিন দিন বাড়ছে। এটা একটা ইনভেস্টমেন্ট। আপনি এখন যদি কমে কিনেন, 2 বছর পরে আর ডাবল দামে বিক্রি করতে পারবেন হয়তো। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট ভিডিও। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।